কখনো গ্লেন ম্যাক্সওয়েলের মতো শুয়ে বসে ছক্কা হাঁকাচ্ছেন, আবার ডিরেক্ট থ্রো করে অসাধারণভাবে রান আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। এমনকি পার্ট টাইমার স্পিনার হিসেবেও দারুণ ভূমিকা রাখছেন শামীম হোসেন পাটোয়ারি যেন এখন বাংলাদেশের গ্লেন ম্যাক্সওয়েল। টি-20 ফরম্যাটে তিনি এখন দেশের ক্রিকেটে সবার সেরা। দলের প্রতি শামীম পাটোয়ারির এমন ডেডিকেশন নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। বাংলাদেশের টি-20 ধাঁচের ব্যাটার নেই, ভালো মানের কোনো পার্ট টাইমার বামহাতি স্পিনার নেই, হুট করে দুর্দান্ত ফিল্ডিং দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিবেন এমন কোনো ক্রিকেটার নেই। এসব কথাগুলো এতদিন বেশ ভালোভাবেই চর্চা হতো ক্রিকেট মহাবিশ্বে, কিন্তু এখন তিন প্রশ্নের এক সমাধান যেন শামীম হোসেন পাটোয়ারি। লঙ্কানদের বিপক্ষে তার দুর্দান্ত পারফরমেন্স আপাতত এমন কিছুরই সাক্ষী দেয়। বয়সভিত্তিক পর্যায় থেকে শামীম পাটোয়ারি নামটা ছিল সম্ভাবনাময় এক উজ্জ্বল ভবিষ্যৎ। বাংলাদেশি ব্যাটাররা যেখানে বিশ্বের বাকিদের তুলনায় পাওয়ার হিটিংয়ে অনেক পিছিয়ে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শামীম যেন সবার চাইতে আলাদা। বিশেষ করে ভয়েড অরহীন ক্রিকেট সামর্থ্য, মাঠের চারপাশে শট খেলার প্রবণতা এর আগে দেখা যায়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে। তিন বিভাগের পারফরমেন্স সংক্ষিপ্ত করে তাই শামীমকে বাংলাদেশের গ্লেন ম্যাক্সওয়েল উপাধিটাও দেওয়া যায়। আজ লঙ্কানদের বিপক্ষে যখন ব্যাটিংয়ে এলেন তখন টাইগারদের রানের হার ছিল 7-এর নিচে, কিন্তু মাত্র 2 ওভারের ব্যবধানে শামীম পাটোয়ারি তা নিয়ে গেলেন 8-এর কোটায়। ক্রিজে এসে একদম প্রথম থেকে দুর্দান্ত সব শট খেলে প্রেসার হ্যান্ডেল করেন তিনি। কাউন্টার অ্যাটাকে গিয়ে প্রতিপক্ষ বোলারদের কণ্ঠাসা করে দেন এই পাওয়ার হিটার। শেষ ওভারে আউট হওয়ার আগে খেলে যান মাত্র 27 বলে 48 রানের নান্দনিক এক ইনিংস, যেখানে 5টি চারের সাথে ছিল 2টি বিশাল ছক্কা। বিশেষ করে ঘুরে গিয়ে থার্ড ম্যান অঞ্চল দিয়ে যেভাবে বাউন্ডারি হাঁকিয়েছেন শামীম, সেটা সচরাচর ক্রিকেট বিশ্বে দেখাই যায় না। অনেকটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে বাউন্ডারি হাঁকাতে পারেন তিনি। এমন ব্যাটিং করার পাশাপাশি আজ ফিল্ডিং এর দিক থেকে অসাধারণ ছিলেন এই যুব বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার। চলমান সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল লঙ্কান ডানহাতি ব্যাটার কুশাল মেন্ডিস। বরাবরের মতো আজকেও বিপজ্জনক হওয়া শুরু করেছিলেন তিনি, কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারে দড়িয়ে দ্রুত গতিতে রান নিতে গেলে পয়েন্ট অঞ্চল থেকে বল নিয়ে ডিরেক্ট থ্রো করে তাকে রান আউটের ফাঁদে ফেলেন শামীম পাটোয়ারি, যে আউটের কারণে অনেকটাই সহজ হয়ে যায় বাংলাদেশের ম্যাচ জয়। সাধারণত ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন সব থ্রো বা ফিল্ডিং গ্লেন ম্যাক্সওয়েলের কাছেই দেখা যায়, সেটাই যেন এবার করে দেখালেন বাংলাদেশি এই ক্রিকেটার। এছাড়া পঞ্চম ওভারে শরীফুল ইসলামের বলে ডিপ স্কোয়ার লেগ থেকে দুর্দান্ত এক ক্যাচ ধরে আবিষ্কার ফার্নান্দোকে বিদায় করেন তিনি। আজ পুরো ম্যাচে বেশ সক্রিয় ছিলেন এই ক্রিকেটার। টি-20 ফরম্যাটে একজন অলরাউন্ডারকে ঠিক যতটা চতুর হতে হয় সবটাই করে দেখিয়েছেন শামীম। দলের প্রতি তার এমন ডেডিকেশন এবং শতভাগ নিংড়ে দেওয়ার মানসিকতা প্রমাণ করে বর্তমানে সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের সেরা ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি। বয়সভিত্তিক পর্যায় থেকে শামীম পাটোয়ারি নামটা ছিল সম্ভাবনাময় এক উজ্জ্বল ভবিষ্যৎ। বাংলাদেশি ব্যাটাররা যেখানে বিশ্বের বাকিদের তুলনায় পাওয়ার হিটিংয়ে অনেক পিছিয়ে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শামীম যেন সবার চাইতে আলাদা। বিশেষ করে ভয়েড অরহীন ক্রিকেট সামর্থ্য, মাঠের চারপাশে শট খেলার প্রবণতা এর আগে দেখা যায়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে।